সাকরাতুল মউত যদি কোনো নাফরমানের শুরু হয়, পাপী, তো তাফসীরের মধ্যে আছে প্রত্যেক মানুষকেই তো বললাম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে নওজোয়ান, এই তোমাদের কাছে আমার বিশেষ কথা এটা, একটু শুধু ইনসাফের সাথে শুনো। কষ্ট করছো ভাই, অনেক শুদ্ধ ওলামারা বয়ান করছেন, তাফসীরের মধ্যে আছে এক টানা 900 বছর ধরে নেন কোন ব্যক্তি এই পৃথিবীতে হায়াত পাইছে, আর 900 বছর 950 বছর হায়াত পাওয়া এই পৃথিবীতে কারো উদাহরণ আসেনি? নাই। কে? নূহ আলাইহিস সালাম। কথা বলে না? তাহলে এই পৃথিবীতে 950 বছর বাঁচার উদাহরণ আছে কিনা? তো উদাহরণ তো আছে, আদম আলাইহিস সালাম। তাহলে এই জন্য বললাম, কেউ যদি 900 বছর একটানা পৃথিবীতে হায়াত পায়, দোস্ত মনোযোগ দিয়ে কথাটা শোন, কিন্তু এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য 900 বছরের দুনিয়ার হায়াতে কোনোদিন কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা পায় নাই, একটা সুইয়ের আঘাত লাগে নাই, একটা কাঁটার আঘাত লাগে নাই, সে হাসি খুশি আনন্দ ফুর্তি এই মৌজ করে এই জীবনটা চলছে। নাচ গান, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেহায়াপনা, বেলেল্লাপনা, যা মন চায় তাই করছে, কিন্তু কোনোদিন কষ্ট পায় নাই। ধরে নাও, মানে ধরে নিচ্ছি যে কোনোদিন এর কারণে সে দুনিয়ার হায়াতে কোনোদিন 1 সেকেন্ডের ব্যথা পায় নাই, কোনো কষ্ট হয় নাই। খোদার কসম, তাফসীরে লিখছে এই 900 বছরের নাফরমান জীবনে যে কোনোদিন কোনো দুঃখ দেখে নাই, মৃত্যুর যন্ত্রণা তার যখন শুরু হবে, সাকরাতুল মউত, আল্লাহর কসম বাপ, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, খোদার কসম, এই ছেলেরা তারে 900 বছরের সুখ আর আনন্দ 1 সেকেন্ডে ভুলায় দেয়। কবরের আযাব পড়ে, জাহান্নামের আযাব পড়ে, হাসরের আযাব দোস্ত আমার পড়ে, এগুলো তো আছে সামনে, কিন্তু 1 সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা, এখনো জান কবজ হয় নাই, শুধু মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। নাফরমান 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় 1000 বছরের আনন্দ ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না তার যে জীবনে সে কোনোদিন সুখ দেখছে কিনা, সুখ দেখেছে কিনা। কাল্লা ইযা বালাগাতিত তারাকি وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। আল্লাহ বলেন, নাফরমানের জান কবজের সময় মালাকুল মউত আজরাইল কলিজার থেকে তার রূহটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ছিঁড়ে ফেললেই কণ্ঠনালীর কাছে আইসা, তারাকি মানে কণ্ঠনালীতে আইসা বিধে যাবে, রূহটা আটকাইয়া যাবে। এরপরে খোদার কসম, তাফসীরের মধ্যে লিখছি, নাফরমানের জান, রূহ, মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া কোন কাবাব, কোন শিকের মধ্যে যদি গোশত লাগানো থাকে, সেখান থেকে যদি শেষ গোশতের অংশগুলো টাইনা টাইনা সিরা সিরা বাহির করে, কোন গরম কিছুর মধ্যে যদি তুলা লাগে, তো তুলা যদি টাইনা টাইনা বের করে, কোন ব্যান্ডেজ থেকে যদি তুলা ছিঁড়ে ছিঁড়ে বের করে, আল্লাহর কসম নবী বলছে, উম্মত মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহটা শরীর থেকে এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করবে। ভাই, আপনাদের জন্য কষ্ট করে ইসলামিক ভিডিও বানাই ভাই, আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও না দেখেন তাতে কোনো দুঃখ নাই ভাই, আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই, এটি আপনার কাছে অনুরোধ ভাই, প্লিজ ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন।